বাংলাদেশে ভিভিআইপি, ভিআইপি এবং সিআইপি এই তিনটি বিশেষ মর্যাদা দেশের প্রোটোকল এবং সামাজিক কাঠামোর এক গুরুত্বপূর্ণ অংশ। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর দুই ব্যক্তি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, একমাত্র ভিভিআইপি বা অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য হন। বিদেশি রাষ্ট্র বা সরকার প্রধানেরাও এই মর্যাদা পান। সরকার বিশেষ পরিস্থিতিতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোনো ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিতে পারে। অন্যদিকে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি হিসেবে বিবেচিত হন। বাণিজ্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত হন সিআইপি, মানে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। তবে ভিভিআইপিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা এবং বিশেষ সুবিধা নিশ্চিত করতে কাজ করে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। এসএসএফ আইনের অধীনে এই বাহিনী ক্ষমতা সুনির্দিষ্ট কঠোরভাবে সংজ্ঞায়িত। তাদের প্রধান দায়িত্ব হল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৈহিক নিরাপত্তা, যেখানে তারা অবস্থান করুন না কেন তা নিশ্চিত করা। একই সাথে তারা বিদেশি ভিভিআইপিদেরও সুরক্ষা দিয়ে থাকে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, আদান প্রদান এবং ভিভিআইপিদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও তাদের কাজের অন্তর্ভুক্ত। অন্যদিকে ভিআইপিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশের প্রোটেকশন টিম এবং স্পেশাল ব্রাঞ্চ বিশেষ নিরাপত্তা দিয়ে থাকে। তবে প্রোটোকল অনুযায়ী ভিআইপিদের চলাচলের জন্য কোনো সড়ক বন্ধ বা অন্য যানবাহনের চলাচল বাধাগ্রস্ত করার কোনো বিধান নেই। তাদের জন্য নিরাপত্তা প্রোটোকল থাকবে, কিন্তু তারা কোনো অগ্রাধিকার পাবেন না। উল্টো পথে চলা বা অন্য গাড়ি সরিয়ে চলাচলেরও কোনো সুযোগ নেই। ভিভিআইপিদের ক্ষেত্রে বিশেষ বিধান হলো শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী চলাচলের সময় সড়কের এক পাশ ফাঁকা করে চলাচলের বিধান রয়েছে। তাদের দ্রুত নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চলাচলের 15 মিনিট আগে এসএসএফ এবং ট্রাফিক বিভাগের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে ভিআইপিরা গানম্যান বা বডিগার্ডও পেয়ে থাকেন। সবচেয়ে চমকপ্রদ গুরুত্বপূর্ণ আইনি ক্ষমতাটি রয়েছে এসএসএফ এর হাতে। আইনের বিধান অনুযায়ী যদি এসএসএফ এর কোনো কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে যে ভিভিআইপি অবস্থান করেছেন বা অতিক্রম করেছেন এমন স্থানে কোনো ব্যক্তির উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য ক্ষতিকর, তাহলে সেই কর্মকর্তা বিনা গ্রেফতারি পরোয়ানায় সেই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে পারবেন। শুধু তাই নয়, যদি ওই ব্যক্তি গ্রেফতার প্রচেষ্টা বল প্রয়োগে বাধা দেন, তবে কর্মকর্তা গ্রেফতার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল উপায় অবলম্বন করতে পারবেন এবং প্রয়োজনে যথাযথ হুঁশিয়ারি প্রদানের পর তার উপর গুলি বর্ষণ বা এমন বল প্রয়োগ করতে পারবেন যাতে তার মৃত্যু হয়। এই আইনি বিধান ভিভিআইপিদের সুরক্ষায় এসএসএফকে চরম ক্ষমতা প্রদান করে, যা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। এই ক্ষমতা এবং সুরক্ষা ব্যবস্থাগুলি প্রমাণ করে যে বাংলাদেশের নাগরিক মর্যাদার এই স্তরবিন্যাস কতটা গভীর এবং তাৎপর্যপূর্ণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।